আমাদের রান্নাবান্না নেই, সেই জন্য সকাল সকাল আমি ওপরে বেডরুমটা ক্লিন করতে চলে এসেছি। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8টার মতো। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এই রুমটা একটুখানি অপরিষ্কার হয়ে রয়েছে, কদিন থেকে একদম সময় পাইনি পরিষ্কার করার জন্য। মানে এই ধরুন চারিদিকে একটু ঝুল হয়েছে, জানলা কপাটগুলো একটু নোংরা হয়েছে। তো আজকে যেহেতু রান্না নেই, সেহেতু আমি আজকে একদম সকাল সকাল এই রুমটা ক্লিন করতে শুরু করে দিয়েছি। এই রুমটা ক্লিন করে তারপরে আমি স্নান করব। আর যেদিন রান্না থাকে না, সত্যি সেদিন মনে হয় বাড়ির কোন কাজগুলো খুঁজে খুঁজে করব। এই ধরুন কাচাকুচি, তারপরে অনেক দিনের কৌটোগুলো হয়তো মাজা হয়নি, ধোয়া হয়নি সেইগুলো, তারপরে এই যে ঘর ক্লিন করা, মানে এইগুলোই হয়ে থাকে যেদিন রান্না করা হয় না। এইগুলোই মনে হয় যে এইগুলোই গুছিয়ে নিই। আমার তো এইগুলোই মনে হয়। আপনাদের কি মনে হয়? যেহেতু শীত অনেকটাই কমে গেছে, এখন আর ব্ল্যাঙ্কেট লাগছেই না বলতে গেলে চলে, কারণ হয়তো মাঝরাত্রিরে ব্ল্যাঙ্কেট খুলে দিতে হচ্ছে। তো সেই জন্য আমি কি করলাম, দুটো কম্বল তুলে রাখলাম। আর কটা কাঁথা তোলা ছিল, সেই কাঁথাগুলো আমি এই যে পেতে দিচ্ছি সব। আসলে মাসিমণিরা এসেছিলো, তখন আমি এই কাঁথাগুলো তুলেছিলাম, আর পাতা হয়নি। তো ভাবলাম আজকে কম্বলগুলো তুলে নিই, বিছানাটা যেহেতু তুলেছি, আর এই কাঁথাগুলোও পেতে দিই। আর প্লাস্টিকটা তো পাততেই হয় এখনও। বুঝতেই পারছেন, আমার ছেলে এখন অনেকটাই ছোট, ও হয়তো টয়লেট করে দিতে পারে কিংবা জল ফেলে দিতে পারে। তো সেই জন্যই মানে কি, একটা কাঁথার ওপর দিয়ে চলে যাবে। এই যেমন ওপরে একটা পাতলা কাঁথা বিছিয়ে দিলাম, আর তার উপরে বিছিয়ে দিলাম চাদর। শুধু প্লাস্টিকের ওপর নয়, চাদর বিছিয়ে শোয়া যায় না, দেখবেন একটা খড়মড়া ভাব থাকে, মানে প্রচণ্ড বিরক্ত ভাব লাগে। সেই জন্য একটা পাতলা ধরনের কাঁথা পেতে দিয়েছি, তার উপর দিয়েছি বিছানার চাদরটা। বিছানার চাদরটা নয় সাদা, সাদাটা পারতাম না, হচ্ছে আমাদের খুব একটা বড় চাদর নয়, নেই, মানে সবই ছোট ছোট চাদর, কটা কিনতে হবে। তো এখন এই যে সাদাটাই পেতে রাখলাম। আর সাদাটাও মানে ছোট হচ্ছে, আরে ঠিক হচ্ছে, কিন্তু লম্বেতে না ছোট হচ্ছে, দেখতেই পাচ্ছেন গুটিয়ে গুটিয়ে যাচ্ছে। সকালে চা বানায়নি বলে হাজব্যান্ড আমাকে একটু কফি নিয়ে এসে দিল। আজকে বললাম না আমাদের রান্না হবে না, আসল কারণটা হচ্ছে আমাদের আজকে ইনভাইট আছে শ্রাদ্ধ বাড়ি। একদিক থেকে বাবার বন্ধু হচ্ছে, আবার মানে ঠাকুমার, আমার এখানে দিদি শাশুড়ির, ওনার মামার বাড়ির সম্পর্কে, মানে কাকুর শ্বশুরমশাই হচ্ছেন। সেই জন্য আমাদের মানে সারাদিনের ইনভাইট আছে সকাল থেকে। তো সকাল থেকে আর যাওয়া হয়নি। সকালবেলা এই যে বাড়ির কাজগুলো সেরে একদম টিফিন টাইমে যাব, স্নান টান সেরে নিয়ে। আর হাজব্যান্ড তো ওখানেই ছিল, ওখান থেকেই আমাকে একটু কফি নিয়ে এসে দিল। ও যখন শুনলো আমি আজকে চা আর করিনি, সেই জন্য ও আমাকে নিয়ে এসে দিল। আসলে কি বলুন তো, সবাই যখন খায় তখন করতে ভালো লাগে, একার জন্য নয়। আমার আর মন চায় না যে চা কিংবা কফি বানিয়ে একটু খাই। আর সাধারণত আমি সকালবেলা একটু লিকার চাই খাই, আজ আর মন চাইলো না যে একটু চা বানিয়ে খাই। তো সেই জন্য ছেলেকে খাইয়ে আমি একদম সোজা চলে এসেছিলাম ওপরে কাজ করতে। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু অনেক কাজই এগিয়ে গিয়েছে। ঘরটা ঝাড় দেওয়ার পর ঘরটা কিন্তু আমি নাতাও দিয়ে দেবো। আর মাটির ঘর নাতা দেওয়ার পর দেখবেন এত সুন্দর লাগে, আর একটা সুন্দর গন্ধ বেরোয়। ওই গন্ধটা না আমার ভীষণ ভালো লাগে। এই যেমন বৃষ্টি পড়লে ভেজা মাটির গন্ধ, তারপরে এই যে নাতা দিলে একটা মাটির গন্ধ, তারপরে আখা মানে উনান রান্না হবার পর ওই যে উনানে নাতা দেওয়ার পর একটা দারুণ গন্ধ বেরোয়। সত্যি বলছি, আমাকে ভীষণ সুন্দর লাগে। আপনাদের কার কার এরকম গন্ধ ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। ওপরের ঘরটা নয় খুবই খারাপ হয়ে গেছে। আসলে আমার দুষ্টু ছেলেটা মানে যা পায় তাই নিয়ে এই যে মাটিগুলো খুলে দেয়। আমি একটা কার্পেট কিনবো ভাবছি, তো কার্পেটটা আর কেনাই হচ্ছে না। কবে থেকে ভাবছি কিনবো। আসলে ভাবলে কিছু হবে না, এবার মনে হচ্ছে আমাকে কিনে নিতেই হবে। এই যে দুষ্টু ছেলেটা নইলে আমার পুরো ঘরটাই খুলে খুলে নোংরা করে দিচ্ছে। এইখানে এই যে একটা কাপড় নিয়ে এসেছে, তো এটাই দেওয়া হবে। এটা হচ্ছে ওই বাটিকের সেই নরম সফট কাপড়গুলো হয়, ওইগুলোই নিয়ে এসেছে। আর উনি এইরকম টাইপেরই কাপড় পরেন। তো আমি দেখতে পাচ্ছি রেডি হয়ে গিয়েছি, আর ছেলেকেও রেডি করে নিয়েছি। সবাই মিলেই একসাথে যাবো, আর কাপড়টাও নিয়ে নিয়েছি। তো ওইখানে কীরাকাণ্ডর কাছে একটু গিয়েছিলাম, মানে যেখানে শ্রাদ্ধ শান্তির কাজ হচ্ছিলো। তো আমি ওখানে আর ক্যামেরায় কিছু ক্যাপচার করলাম না, সবাই মনটা খারাপ, কান্নাকাটি করছে, ভালো লাগলো না। আর দেখুন প্যান্ডেলে ওনারা একটা ছবি দিয়েছে, কিন্তু দূর থেকে আর দেখাতে পারলাম না, দেখা যাচ্ছিল না।
তো এই যে সকালে টিফিনে আছে ঘুগনি, মুড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সাথে বুন্দিয়া আছে। আমাদের এইদিকে সচরাচর এরকম মানে টিফিনই হয়ে থাকে সকালবেলা যেটা দেয়। আর এখানে এই যে কফি স্টল বসেছিল, তো উনি ছিলেন না, সেই জন্য আমার হাজব্যান্ডই সবাইকে দিয়ে দিচ্ছিলো এখানে। তো ওইখান থেকে টিফিন করে এই যে আমরা এখন একটুখানি কফি খেয়ে নেব, তারপর একটুখানি বাড়ি যাব। বাড়িতে বাবা ছেলেকে স্নান টান করাতে হবে। ওকে আর সকাল সকাল স্নান করাইনি, আমরা সকালবেলা স্নান করে নিয়েছি। ওর যেহেতু ঠান্ডা লেগেছে, ওকে একটু বেলাতেই স্নান করাবো। জামা কাপড়গুলো মেলা হয়নি, চলে গিয়েছিলাম, মনে ছিল না। আজকে তো বাড়িতে কোনো রকম রান্নাবান্না নেই, সকাল থেকেই নেমন্তন্ন রয়েছে, মানে সারা দিনেরই। সেই জন্য সকালবেলা আমি ঘরটা একটু পরিষ্কার করে নিলাম, আর এখনই মতো মুড়ি খেয়ে এলাম। আর একবারে কি বলুন তো, রেডি হয়ে নিয়েছি। আবার একটা শাড়ি চেঞ্জ করব, আবার একটা শাড়ি চেঞ্জ করব, ভাবলাম যে একবারেই ভালোটা পরে নিই। আর ছেলেকে স্নান করানো হয়নি, ওকে আমি এক্ষুনি মতো তেল মাখিয়ে দিলাম। মা ওকে স্নান করাতে নিয়ে গিয়েছে, আর ও খাইও নি ওখানে। একটু ঘুগনিটা ঝাল ঝাল মতো ছিল বলে খেতে পারেনি, তো ওকেও খাওয়াতে হবে। আর এখন থেকে শুরু করেছে আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। এতক্ষণ ধরে পুরো কান্নাকাটি করছিল, ভীষণ ঠান্ডা লেগেছে। কি করে আইসক্রিমটা দিই বলুন তো। কিন্তু ওই যে ওর বাবা ওর কাছেই মানে যে আইসক্রিম নিয়ে আসে আমাদের এখানে, ওনাকে বলে দিল যে বাড়ি থেকে দুটো আইসক্রিম এনে দিন, কারণ এইখানে এখন কাজ করছে। আমি বললাম তোমার ওর কাছে না বললে কি চলতো না? কি বলুন তো, বাচ্চারা তো শুনলে আরও বেশি কান্নাকাটি করবে, সেটাই জেদ ধরে বসে রয়েছে। আর আমার ছেলে ভীষণ জেদি, ভীষণ, কি বলবো, প্রচুর পরিমাণে জেদি। আসলে আমরাও একটু জেদি, ওর বাবা তো আমার থেকে বেশি, আর আমারও একটু আছে সামান্য, এখন অনেক কমে গেছে, কিন্তু আগে আমি ভীষণ জেদি ছিলাম। এই দেখো, তাকাও এদিকে, তাকাও। তুমি ঘুমাচ্ছিলে? ঘুমাচ্ছিলে? এবার কোথায় যাচ্ছ তুমি? ভোজ খেতে। খাওয়া দাওয়া করে এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, ছেলে তো ঘুমালোই না। তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি, একটুখানি আমার দরকার আছে, একটু ব্যাংকে যাব, তারপর কিছু কেনাকাটিরও আছে। আজকে যেহেতু সময় আছে, তো আজকেই চলে যাই। আর ও এখন এই যে হজমোলা খাবে, যেগুলো মুখশুদ্ধি হিসাবে দিয়েছে, মানে লাস্টে যেগুলো দেয়। তো ও যে কটা খেলো, 3-4টে খাওয়া হয়ে গেছে। আবার এই যে আমারটাও নিয়েছে, বলছে এটা আমাকে কেটে দাও, এটা আমি খাবো। তো যাবো হচ্ছে মা, আমি আর আমার ছেলেকে নিয়ে যাব। কি বলুন তো, কাজের চাপে না বেরোনাই হয় না। এক তো রান্নাবান্না থাকেই, তারপর তো আমার এক পার্লার আছে, তো ওই সব চাপে আমি কোথাও বেরোই না। একটা ঠাকুমারও শরীর খারাপ, ঠাকুমাকেও দেখে আসা হবে, আর দরকারি কাজগুলো মিটে আনা হবে। তো ছেলে এখানে বলছিল যে ওর জেঠু ওর বাবা সাইকেলটা নিয়ে গিয়েছিল, তাই বলছিল আমাদের সাইকেল তুমি নিয়ে গিয়েছিলে ওই জেঠুর সঙ্গে, ও হাসাহাসি করছিল। তো বাড়ি চলে এসেছি, কাজ সব মিটে গেছে। এই যে 3টে নেল পালিশ নিয়েছি, আর এইখানে নিয়েছি একটা নেচার্সের অ্যালোভেরা জেল। মেন পয়েন্ট এইটার জন্যই আমি গিয়েছিলাম, এটা আর একটু ব্যাংকের কাজে। কিন্তু এই যে নেল পালিশগুলো খুব পছন্দ হলো, সেই জন্য কটা নিয়ে নিলাম। আর এই যে টিপটাও ছিল না, টিপটাও নিয়ে নিলাম একটা। আর মাকে একটা কানের কিনে দিয়েছিলাম, আর একটা টিপ কিনে দিয়েছিলাম, ওটা মাকে নিচে দিয়ে দিয়েছি, সেই জন্য আর আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। অনেকটা টাইম পেরিয়ে গেছে, এখন প্রায় ওই 9:30 10:30 বাজছে। আমার ছেলে তো দুপুরে ঘুমায়নি, তার আগে একটু ঘুমিয়ে পড়েছিল, তো এখন ওই যে ও ঘুমিয়ে গেছে। আর ওর বাবা আসছে আমাকে খেতে নিয়ে যাবে বলে, তো সেই জন্য মাকে বসিয়ে দিয়ে আমি খেয়ে আসলাম একটু। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।